ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি রেসিপিস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায়। আজ অনেক দিন পর আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। অবশ্যই আজকের এই রেসিপিটি আপনাদের খুবই বেশি ভালো লাগবে, আর এই রেসিপিটা পুরো দেখার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তো চলুন দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য আমি কি করেছি। আমি এইখানে প্রথমে কয়েকটা আলু নিয়েছি আর আলুকে ভালো করে ছিলে নেব। যখন আমার আলু চিরা শেষ হয়ে যাবে তখন আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নেব। আমি একটা আলুকে 4 টুকরা করে কেটেছি, এখানে 8 টুকরা হয়েছে। তো এইভাবে বাকি আলুগুলিকেও এইভাবে কেটে নেব। এখানে আমার সমস্ত আলু কাটা হয়ে গিয়েছে। এখন আমি অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী পানি আর স্বাদ অনুযায়ী লবণ। পানিটা যখন ফুটে উঠে আসবে তখন আমি কেটে রাখা আলুগুলিকে ভালো করে ধুয়ে আমি এর মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দেবো। এখানে মাত্র আমি 10 মিনিট সেদ্ধ করেছি আলুগুলি। আলু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি অন্যদিকে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে আসলে আমি সেদ্ধ করে আলু রেখেছিলাম যেগুলি, সেগুলি এখন একটু ভেজে নেব। ভাজার জন্য আমি দিয়েছি শুধু হলুদের গুঁড়ো আর ভালো করে সেটা ভেজে উঠে নেব। তো এইখানে বলে দিই, আজকে আমি বানিয়েছিলাম আলুর দম বা দম আলু বলতে পারেন। আর এই রেসিপিটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। রুটির সাথে, পরোটার সাথে বা লুচির সাথে অনেক বেশি ভালো লাগে। আর এইখানে আমি একটা গুঁড়া মশলা বানিয়েছিলাম, সেটার জন্য নিয়েছি মৌরি, গোলমরিচ, এলাচ, দালচিনি, জিরা আর আস্ত ধনে। এগুলি ভালো করে আমি ভেজে নেব। ভেজে নিয়ে সেটা গ্রাইন্ড করে নেব। এখানে দিয়েছি লং, প্রথমে আমি লং নিইনি, তারপর বাকি যতগুলি আস্ত মশলা ছিল সেগুলি দিয়ে দিলাম প্যানের মধ্যে। এই অবস্থায় গ্যাসের আঁচ একদম লো করে রাখতে হবে, নতুবা মশলাগুলি পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে। এগুলি যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন সেটা ঠান্ডা করে রেখে দেব, তারপর সেটা ব্লেন্ড করে নেব। অন্যদিকে নিয়েছি একটা প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী তেল। তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 2টা পেঁয়াজ এইভাবে রাফলি কেটে, 1 ইঞ্চি আদার টুকরো এইভাবে রাফলি কেটে নেব, আর দিয়ে দেব কয়েক কোয়া রসুন, সাথে দিয়ে দেব 2টা টমেটো এইভাবে রাফলি কেটে, দিয়ে দেব 10-12টার মতন কাজু আর 2টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সেগুলিকে ভেজে নেব। মশলাগুলি নরম হওয়ার জন্য আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম প্রায় 10 মিনিটের মতন। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে এইভাবে মশলাগুলি নেড়ে চেড়ে নিতে হবে যাতে তাড়াতাড়ি মশলাটা নরম হয়ে যায়। ঢাকনা উঠে দেখছিলাম মশলাটা নরম হয়েছে কি না, এখনও বাকি আছে, তাই আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। যখন নরম হয়ে আসবে আমি ঠান্ডা হওয়ার পর সেটা ব্লেন্ড করে নেব। অন্যদিকে প্যানে দিয়ে দিলাম ঘি পরিমাণ অনুযায়ী। আমি এইখানে প্রায় 3 টেবিল চামচের মতন আমি ঘি নিয়েছি। ঘিটা যখন গরম হয়ে আসবে আমি এর মধ্যে দিয়ে দেব আস্ত জিরে। একদম পারফেক্ট ধাবা স্টাইলে যদি দম আলু খেতে চান এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই বেশি ভালো লাগে আর অনেক বেশি টেস্টি হয়, একদম ধাবার মতন লাগে খেতে। আমার ঘি গরম হয়ে গিয়েছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। এরপর আমি যে পেঁয়াজ টমেটোর পেস্ট যেটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে সেটা নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটার মধ্যে থেকে তেলটা ছড়িয়ে আসে। পর এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করব, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর যে ভেজে রেখেছিলাম গুঁড়ো মশলা সেটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে সেটা নেড়েচেড়ে নেব। পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চা চামচের মতন চিনি, দিয়ে আরও কিছুক্ষণ সেটা নেড়েচেড়ে নেব। আমি আর কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি, যেটা আমি ভেজে রেখেছিলাম সেইটার পাউডার আমি এখানে ইউজ করেছি। তারপর দিয়ে দেব আলুর টুকরোগুলি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে 1/2 কাপের মতন পানি দিয়ে সেটা আবারও নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 3-4 মিনিটের মতন। গ্রেভিটা একটু ঘন, তাই একটু পরপর নেড়েচেড়ে নিতে হবে, নতুবা নিচে লাগার সম্ভাবনা থেকে যেতে পারে। ঢাকনা উঠিয়ে দেখলাম আলু নরম হয়েছে কিনা, এখনও আমার আলু নরম হতে বাকি আছে, তাই আমি সেটা আরও কিছুক্ষণ রান্না করব। এইখানে আমি আরও 1/2 কাপের মতন পানি অ্যাড করে সেটা রান্না করতে বসিয়ে দেবো ঢাকনা লাগিয়ে। এই সময় গ্যাসের আঁচ মিডিয়াম রাখলেই চলবে, কোনো অসুবিধা নাই। আর গ্রেভিটা যেহেতু একটু ঘন, তাই একটু পরপর সেটা নেড়েচেড়ে নিতে হবে, নতুবা নিচে লেগে যেতে পারে। এখন ঢাকনা উঠিয়ে নিলাম, আমার আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি। দম আলুর মধ্যে কসুরি মেথি অবশ্যই দিতে হবে, নতুবা দম আলুর সেই টেস্ট পাবেন না। আমি এখানে প্রায় 2 চা চামচের মতন কসুরি মেথি নিয়েছি। কসুরি মেথি দেওয়ার সময় হাত দিয়ে একটু মলে দিতে হবে, তাহলে যে ঘ্রাণটা আছে সেটা বেশি করে বের হয়ে আসবে। কসুরি মেথি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি
ঢেকে রাখবো প্রায় 1 মিনিটের মতন। তারপর ঢাকনা উঠিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচের মতন ঘি উপর থেকে, আর দিয়ে দেব সামান্য গরম মশলা, তারপর ধনেপাতা কুচি। বাস হয়ে গেল খুবই সুস্বাদু একদম ধাবা স্টাইলের দম আলু। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর এই দম আলুটা আমি পরিবেশন করেছি বাটার নান দিয়ে, আর এই বাটার নানটা আমি নিজে করে বানিয়েছি। যদি রেসিপি লাগে অবশ্যই বলবেন, আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। আজকের জন্য এইখানে, আবার কথা হবে একটা রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।